ওয়েলকাম ভিউয়ার্স, আমি অভিজিৎ। আজ আমি ডিসকাস করব হোয়াট ইজ ইনফ্লেশন অ্যান্ড টাইপস অফ ইনফ্লেশন। ইনফ্লেশন কী এবং কত রকমের ইনফ্লেশন হয়। আমি আপনাদের জন্য পরপর ফিনান্স অ্যান্ড ইকোনমি রিলেটেড ভিডিও বানিয়ে চলেছি, যে ভিডিওগুলো আপনাদের আরও অনেক নলেজেবল করে তুলবে। আপনারা কমেন্ট করে জানান ভিডিওটি হেল্পফুল কিনা, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও অনেক হেল্পফুল এবং নলেজেবল ভিডিও বানাতে থাকব। ফার্স্ট, ইনফ্লেশন কী? ইনফ্লেশন হলো ভিউয়ার্স, যখন একদিকে কোনো গুডস অ্যান্ড সার্ভিসেস প্রাইস বৃদ্ধি পায় এবং অন্যদিকে টাকার ভ্যালু বা মূল্য হ্রাস পায়, এটাকে ইনফ্লেশন বলে। সহজ করে বললে ইনফ্লেশন মানি সার্কুলেশন এক্সিডস দ্য প্রোডাকশনস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। যখন আমাদের সোসাইটিতে মানুষের কাছে টাকা বেশি হয়ে যায় কিন্তু পণ্য ও পরিষেবা কম থাকে, তখন এই ইনফ্লেশনের সৃষ্টি হয়। মুদ্রাস্ফীতি ইনফ্লেশনের বাংলা মানে। এই মুদ্রাস্ফীতির সময় সব জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, কোনো গুডস অ্যান্ড সার্ভিসের জন্য বেশি পরিমাণ মানি পে করতে হয়। যখন কোনো দেশে বা রাজ্যে এরকম পরিস্থিতি তৈরি হয় যেখানে সব জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, তখন বলা যেতে পারে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ঘটেছে। এই ইনফ্লেশন আবার একই রকম হয় না। এই ইনফ্লেশনের বিভিন্ন টাইপস আছে, যেমন ডিমান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন, হাইপার ইনফ্লেশন। এই ধরনের টাইপস হয় ইনফ্লেশনের। এই টাইপসগুলোর ডিটেলস জানবো। প্রথমে আছে ডিমান্ড পুল ইনফ্লেশন, যার বাংলা মানে হলো চাহিদা পুল মুদ্রাস্ফীতি। এই ডিমান্ড পুল ইনফ্লেশন হলো যখন মার্কেটে গুডস অ্যান্ড সার্ভিসের সাপ্লাই কম থাকে, ডিমান্ড বেশি থাকে, তখন এই ডিমান্ড পুল ইনফ্লেশনের সৃষ্টি হয়। একটি উদাহরণ সহকারে যদি বলি, কোনো এক ধরনের গাড়ি যার মার্কেটে খুব ডিমান্ড কিন্তু সাপ্লাই কম, মানে সেই গাড়ির মার্কেটে কোয়ান্টিটি কম আছে, তখন সেই গাড়ির দাম অনেক বেড়ে যায়, কারণ সেই গাড়ির কেনবার জন্য ক্রেতা অনেক বেশি। এরকম সময়ে ডিমান্ড পুল ইনফ্লেশন সৃষ্টি হয়। এরকমই আমরা আর একটা উদাহরণ সহকারে বুঝতে পারি। অনেক সময় আমরা বাজারে মাছ কিনতে গিয়ে দেখি কোনো এক মাছের দাম অনেক বেশি অন্য দিনের তুলনায়, কারণ অন্য দিনে অনেক বিক্রেতা সেই মাছ বিক্রি করছিল, কিন্তু আজ শুধু একটি বিক্রেতা সেই মাছ বিক্রি করছে। এরকম সময় ক্রেতা বেশি হওয়ার জন্য সেই মাছের ডিমান্ড বেড়ে যায়, আর তাই মাছ বিক্রেতা বেশি দামে সেই মাছ বিক্রয় করে। একেই ডিমান্ড পুল ইনফ্লেশন বলে। নেক্সট, কস্ট পুশ ইনফ্লেশন, যার বাংলা মানে হলো মূল্য ধাক্কা মুদ্রাস্ফীতি। এই কস্ট পুশ ইনফ্লেশন হলো যখন কোনো দ্রব্যের প্রোডাকশান কস্ট বাড়ার জন্য সেই দ্রব্যের দাম বাড়ে, তখন এটাকে কস্ট পুশ ইনফ্লেশন বলে। ধরে নেওয়া যাক, আগে যে কোনো এক ধরনের সাইকেলের দাম ছিল 3000 টাকা, যে কোনো মডেলের, এক্সাম্পল থ্রু বোঝাচ্ছি। আর এখন সেই একই সাইকেলের দাম বেড়ে 5000 টাকা হয়েছে, কারণ সেই সাইকেল তৈরির কস্ট বেড়েছে। আর সেটা কীভাবে? কারণ সাইকেল তৈরির জন্য লেবার খরচ বেড়েছে, লোহার দাম বেড়েছে, ইত্যাদি ইত্যাদি খরচ বাড়ার জন্য সাইকেলের দাম বৃদ্ধি পেয়েছে। কারণ ভিউয়ার্স, কোনো বিক্রেতাই তো তার উৎপাদন খরচের কম দামে সেই দ্রব্য বিক্রয় করতে চায় না, তাই প্রোডাক্টের দাম বাড়িয়ে সেই উৎপাদন খরচ পূরণ করে। যদি এরকম কোনো কারণের জন্য গুডস বা সার্ভিসের দাম বাড়ে, তাহলে তাকে কস্ট পুশ ইনফ্লেশন বলে। নেক্সট, স্ট্যাগফ্লেশন, বাংলা মানে হলো নিশ্চলতা স্ফীতি। নিশ্চলতা স্ফীতি হলো স্ট্যাগফ্লেশনের বাংলা মানে। এই স্ট্যাগফ্লেশন তখন সৃষ্টি হয় যখন কোনো দেশে জিডিপি নিচে যায় আর ইনফ্লেশন উপরের দিকে যায়, তখন স্ট্যাগফ্লেশনের সৃষ্টি হয়। ভিউয়ার্স, নর্মাল ইনফ্লেশনে কী হয়? নর্মাল ইনফ্লেশনে হয় কি, জিডিপি বাড়লে ইনফ্লেশনও বাড়ে, আবার জিডিপি কমলে ইনফ্লেশনও কমে। কিন্তু স্ট্যাগফ্লেশনে এই দুটির কোনোটি হয় না। এখানে জিডিপি কমে অ্যান্ড ইনফ্লেশন বাড়ে। এই স্ট্যাগফ্লেশনের উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে ইন্ডিয়াতে এখন বলা যেতে পারে স্ট্যাগফ্লেশন চলছে, কারণ ইন্ডিয়াতে জিডিপি এখন মাইনাসে রান করছে আর ইনফ্লেশন রেট 5.5%-এর আশেপাশে আছে আই থিঙ্ক। তো এখানে জিডিপি কম, ইনফ্লেশন বেশি, তাই যদি থিওরি ফলো করি তাহলে বলা যেতে পারে যে ইন্ডিয়াতে স্ট্যাগফ্লেশন চলছে। তো এটা একটা ইন্ডিয়াতে স্ট্যাগফ্লেশন, এটা একটা এক্সাম্পল হিসাবে তোমরা বুঝতে পারো, বোঝার জন্য এক্সাম্পল হিসাবে ইউজ করতে পারো স্ট্যাগফ্লেশন কী। নেক্সট, হাইপার ইনফ্লেশন, যার বাংলা মানে হলো হাইপার মুদ্রাস্ফীতি। হাইপার ইনফ্লেশন হলো ভিউয়ার্স, যখন কোনো কান্ট্রিতে খুব কম সময়ের মধ্যে দাম বৃদ্ধি পায়, মানে খুব কম সময় বলতে খুব তাড়াতাড়ি, 1 মাস হতে পারে,
এক মাস বা 2 মাসের মধ্যে কোনো প্রোডাক্টের দাম বৃদ্ধি পেয়েছে, তখন তাকে হাইপার ইনফ্লেশন বলে। ফর এক্সাম্পল, ইন্ডিয়াতে এখন 10 টাকায় 4 পিস কচুরি পাওয়া যায়। এর দাম 1 মাসের মধ্যে বেড়ে গিয়ে 4 পিস কচুরির দাম 20 টাকা হয়, তখন এটাকে হাইপার ইনফ্লেশন বলে। এই ইনফ্লেশনে খুব তাড়াতাড়ি টাকার মূল্য হ্রাস পায়। এই হাইপার ইনফ্লেশনকে গ্যালোপিং ইনফ্লেশনও বলে। গ্যালোপিং ইনফ্লেশন এই নামেও পরিচিত হাইপার ইনফ্লেশন। এই ধরনের ইনফ্লেশনে সারা বিশ্বে খুব কমই হয়ে থাকে। লাস্ট ইনফ্লেশন হয়েছিল 1923-তে জার্মানিতে। এই সময় জার্মানির গভর্নমেন্ট বেশি করে কারেন্সি চেপে ফেলেছিল, যার ফলে কী হয়েছিল ভিউয়ার্স, সারা দেশ জুড়ে ইনফ্লেশন সৃষ্টি হয়। কয়েকদিনের মধ্যেই সমস্ত দেশবাসীর কাছে প্রচুর অর্থ এসে যায়, যার ফলে সাপ্লাই কম, ডিমান্ড বেড়ে যায়, সব জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। যাই হোক, এটা তো ছিল জার্মানির গভর্নমেন্ট দ্বারা নেওয়া একটা ভুল ডিসিশান। তো মোটামুটি এই 4 ধরনের ইনফ্লেশন হয়। আই হোপ আপনারা আমার ভিডিও থেকে নলেজ গ্যাদারিং করতে পেরেছেন আর ইনফ্লেশন সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।